যখন আপনি বিপদে পড়বেন, হাজারটা কল দিলেও ভাই ফোন রিসিভ করবে না। আর যখন আপনি সুখে থাকবেন, প্রথম কল ঢোকার সাথে সাথে ভাই কল রিসিভ করবে। আর বিপদে পড়ে দেখেন, বাইকে ফোন দেন, ভাই ফোন রিসিভ করবে না। হাজারো কল দেন, লাখো কল দেন, কোনো লাভ হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আপনি সব সময় ফোন দেন, রেগুলার ফোন দিতেই থাকেন, কিন্তু ভাই আপনার ফোন ধরবে না। আপনার ফোন ভাই ধরবে না, কারণ আপনি তো ভাই না, শত্রু। আপনি শত্রু। আপনি যদি ভাই হইতেন, প্রকৃত ভাই হন, কেন আপনার ভাই আপনাকে ফোন দিচ্ছে? আপনি ফোনটা একটি বাদ দেখার দরকার ছিল। আপনি ভাই, ফোনটা একবার রিসিভ করলেন না। তাহলে আমাদের মতো মানুষ যদি এত নিষ্ঠুর হয়ে যায় ভাইদের কাছে, তাহলে আমরা কেমন ভাই হইলাম? যে আমরা একটা ভাই আমাদেরকে ফোন দিচ্ছে, কেন দিচ্ছে আমার ভাই আমাকে ফোনটা? একবার দেখার চেষ্টা করলাম না। এতটা কল আপনার কাছে গেছে ভাই, আপনি ফোনটা রিসিভ করে দেখলেন না। কিন্তু এরপর যে মানলাম আপনি ফোনের পাশে ছিলেন না, 1 দিন, 2 দিন, 3 দিন ফোন পাশে ছিলেন না আপনি। যখন আপনি ফোনটা নিলেন হাতে, আপনি দেখতে পারলেন আপনার ভাইয়ের এতগুলা কল আপনার ফোনে মিস কল উঠে আছে, কিন্তু এরপরও আপনি ফোনটা নিয়ে দেখেন নাই, বা একটা কল দিয়ে দেখেন না, বা একটা মিস কল দিয়েও দেখেন না আপনি। কেন আপনার ভাই আপনাকে কল দিছিলে? কী কারণে আপনার ভাই আপনাকে কল দিছে? কি ভালোর জন্য দিছে না খারাপের জন্য দিছে? তো ভাই, আমি বাইরে যারা আছেন তাদেরকে বলছি, এমন নিষ্ঠুর হবেন না যে একটা ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকবেন না। কারণ আপনার যেমন একটা মন, ওরও একটা মন। আপনার যেমন মানুষ, ও একজন মানুষ। সালাম ভাই, আপনাদেরকে হাজার সালাম। স্যালুট ভাই, আপনাদেরকে হাজার স্যালুট। তবে একটি কথা আপনাদেরকে আমি বলেই, সেটা হলো ভাই, যদি কখনো কোনো বিপদে পড়ি, হয়তোবা আমি মরে গেছি, আমি মরেই গেছি, দয়া করে রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আমার, আপনি আমার লাশের পাশে আসবেন না। আপনি আমার লাশের পাশে এসে আমার লাশকে কষ্ট দিবেন না, ঠিক আছে?